আমার তো মনে হয় আমি আরেকটু মোটা হয়ে গেছি। আমি ট্রাই করি সবসময় ফিট থাকার। বিঞ্জে এরকম একটা কন্টেন্ট আসবে শুনেছি, বাট ফাইনালি যখন আসলো এবং প্রিমিয়ার সব কিছু মিলে আমি অনেক এক্সাইটেড ছিলাম দেখার জন্য এর আগের থেকেই, এবং অনেক ভালো লেগেছে। যে সারিকা এবং ইমন দুজনই একদম নতুনভাবে আবির্ভাব হয়েছে এখানে, কার পারফরমেন্স ভালো লাগলো? আমি তো দুজনকে নতুন করে আবিষ্কার করলাম, আমার কাছে এটাই সবচেয়ে ভালো লেগেছে। বাট কাউকে আমি আসলে এখানে চুজ করতে পারবো না যে এরটা একটু বেশি এরটা একটু কম। আমার মনে হচ্ছে দুজনই মানে পাল্লা দিয়ে অভিনয় করেছে, এবং যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমি এদেরকে আসলে রেগুলার চাই কাজে আমাদের সাথে। ফিল্মে একটা সোশ্যাল মেসেজ দেখানো হয়েছে যে মাদকাসক্ত হলে একটা পরিবারের উপর কি ইম্প্যাক্টটা পড়ে, একটু বলবেন কিনা এই বিষয়ে? অবশ্যই এটা আমরা কম আর বেশি সবাই জানতাম। আমার মনে হয় এটা একটু একটু করে মনে হয় অনেকেই ফেস করেছে, কিংবা প্রত্যেক ফ্যামিলিতে এরকম একটা করে আমরা ঘটনা কিন্তু খুঁজতে গেলে পাবোই। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এই কন্টেন্টটা আমাদের অনেক হেল্প করবে মানুষকে আরও বুঝতে। দিঘিকে আমরা একটু রায়হান রাফির সাথে কবে পাবো একটু বলেন? রায়হান রাফিকে প্রশ্ন করেন, রায়হান রাফি বলে দিতে পারবে। তবে দিঘির ইচ্ছা আছে কিনা, আমার সামনে কোনো প্ল্যান আছে কিনা? ভালো গল্প, ভালো সে ডিরেক্টর, ভালো গল্প ভালো হলে সব কিছু ভালো হলে আমার মনে হয় না আপত্তি দেখানোর মতো কোনো ওয়েও থাকবে। বাট দেখা যাক কি হয়। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। দিঘির এখন বর্তমান ব্যস্ততা কি নিয়ে? আমার 4টা প্রজেক্ট আসলে শেষ করে ফেলেছি আমি কাজ। এখন আমি নেক্সটে কিছু প্রজেক্টের কথা হচ্ছে, এবং পাশাপাশি এই প্রজেক্টগুলো কবে রিলিজ হবে, যেগুলো আমার ডান প্রজেক্ট, এটা নিয়ে একটু কথা হচ্ছে। আর ওটিটিতে ওয়েব ফিল্মে এরকম কোনো প্ল্যান আছে কিনা? হ্যাঁ, আমার 4টার মধ্যে তো দুইটা ওটিটি প্ল্যাটফর্মের কাজ এবং 2টা সিনেমার কাজ। সো সব কিছু মিলিয়ে ঝুলিয়েই কাজ হচ্ছে। জঙ্গলিতে সম্ভবত আপনার আসার কথা রয়েছে, সেটা কোন পর্যায়ে রয়েছে? এটা জানি না, এটা জানি না, আমি একদমই জানি না। দেখা যাক কোন পর্যায়ে যায়। এটা নিয়ে আমরা কিন্তু দর্শকরা খুব এক্সাইটেড। এটা আসলে পোস্টপন্ড হওয়া বা একটা সিচুয়েশনের কারণে তো পিছিয়ে গেছে দেশের অবস্থার কারণে, বাট এর কোনো আপডেট আসবে কিন্তু শীঘ্রই। দেখা যাক আপডেট আমিও চাই। দেখা যাক কি হয়। এটা নিয়ে আসলে একদমই কথা বলা নিষেধ আমার। সো এটা বলে ফেলেছি, আপনিও পাইছেন, আমি শিওর। এখন দিঘির একটু পার্সোনাল বিষয় আসছে যে দিঘির ফিটনেস নিয়ে অনেক কনসার্ন রয়েছে রিসেন্ট টাইমে না, অনেক দিন ধরে। আপনি এটা কন্টিনিউয়াসলি কাজ করছে, এটার রহস্যটা একটু জানতে চাই। না, আমার তো মনে হয় আমি আরেকটু মোটা হয়ে গেছি। আমি তো একটু মনে হচ্ছে আমার নিজের কাছে, কিন্তু যাই হোক আমি ট্রাই করি সবসময় ফিট থাকার, এবং সামনেও ইনশাল্লাহ এটা চালিয়ে যাব। এই জিনিসটা কন্টিনিউ করে যাব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।